তো আমার জাস্ট একটা কথা, মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখবো না। আমার মুস্তাফিজকে অপমান করা মানে পুরো দেশকে অপমান করা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ধারণা আইপিএল বয়কট করতে পারেন বাংলাদেশি ফ্যানরা। সোগেজ ভারত যে বাংলাদেশের পুটকিতে আঙ্গুল দেবে এটা জানা কথা, অ্যান্ড হয়তো বা বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ভারতে যে অনেক মুসলমান যে মারা যায় তখন তো আমরা হিন্দুদের উপর এইভাবে দোষটা চাপাই দিই। ভারতের কিছু হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা হইতেছে গিয়ে এই দোষটা হচ্ছে সব মুসলিমদের উপর চাপাই। কই আমরা তো হইলো তোমার হইতেছে গিয়ে হিন্দুদের বয়কট করি না কোনো সময়, আর হইতেছে গিয়ে যদি আমরা হিন্দুদের বয়কট করতামই তাইলে বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছে লিটন দাস হইতো না। রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশনা দিয়েছে বিসিসিআই। সেই হিন্দু বলে আমরা সামান্য তাকে হচ্ছে কোনো বৈষম্য স্বীকার করি নাই, আর হইতেছে গিয়া তোমরা বাট হচ্ছে মুস্তাফিজের সময় তোমরা ধর্মটাই না আনছো। মুস্তাফিজকে নিয়ে খেপেছে ভারতের ময়ূখ রঞ্জন। নামের সাংবাদিক হলেও চেঁচামেচিতে যেন ফার্স্ট ক্লাস। এবার বললেন টাকা কি গাছে ধরে নাকি, যে বাংলাদেশ এই ছাগলটা নিয়ে আমি আগের ভিডিওতে অনেক কথাই কইছি, বাট এখন কিছু কম নয়। মানে কইতেছে যে মুস্তাফিজরা নিলে হুদাই আর ইন্ডিয়ার সম্পদ নষ্ট হইব। মানে এখানে কথা হইতেছে গিয়ে এমন হলো যে তোমার হইতেছে গিয়ে আরও যে প্লেয়ার কিনছে ওরা মনে হয় খেলা শেষে অগোটাকে অগরে আবার ব্যাগ দিয়ে আইব, লাইক এরকম হয়েছে। এই বোকাচোদা মলম বিক্রেতারা নিয়ে আমি আগের ভিডিওতে অনেক কথাই কইছি, বাট ওরা নিয়ে কোয়ার মতো কিছুই নেই। মানে ওরা নিয়ে যদি তুমি কইতে চাও মানে 10 মিনিটও মানে ভিডিওটা শেষ হইব না। আপনারা সবাই জানেন যে মুস্তাফিজুর রহমান মানে আমাদের বাংলাদেশের বেস্ট বোলার যারা বলা হয়, তারা আইপিএলে কেনা হয়েছিল, কেকেআর কিনছিল 9 কোটি 20 লাখ রুপি দিয়া, যেটা বাংলাদেশের 12 কোটিরও উপরে বাংলাদেশি টাকায়। কেনার পরে কি হইলো, ওই দেশ থেকে মুস্তাফিজুর রহমান রে বয়কটের ডাক দেওয়া হইলো যে মুস্তাফিজুর রহমান ওই দেশে গেলে এইটা করা হইব, এইটা করা হইব, নিরাপত্তা দেয়া মানে দিব না, জাস্ট ওই হামলা করব, এইটা সেটা নানান কাহিনী, যার জন্য মুস্তাফিজুর রহমান রে আইপিএল খেলতে দেওয়া হবে না। তো আমার জাস্ট একটা কথা, মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল খেলতে না দেওয়া হয় তাহলে আমরা কোনো বাংলাদেশি আইপিএল দেখবো না। গাইস এখন থেকে আইপিএল ফুল বয়কট। এখন অনেক ভোদাই মার্কা পোলাপাইন আছে যারা হইতেছে গিয়ে কইব আইপিএল বয়কট করলে কি হইছে। এখন কথা হইতেছে গিয়ে যারা হইতেছে গিয়ে নিউজ করতো, ঠিক আছে, তখন ওইখান থেকে ওদের একটা প্রফিট হইতো। এখন থেকে হয়তো বা লস হবে না, বাট একটু প্রফিটটা কমে যাবে। এই গাইস আরেকটা হাস্যকর কাহিনী হইতেছে গিয়ে তোমার কেকেআর টিমে পেজে হচ্ছে তোমার ফলোয়ার ছিল 18 মিলিয়ন, ওইখান থেকে মুস্তাফিজের এই কাহিনীর পর হয়ে গেছে তোমার 17 মিলিয়ন। এটাই হচ্ছে বাংলাদেশ। অ্যান্ড ইন্ডিয়ারে অন্য কোনো ভিডিওতে ভরবো ইনশাল্লাহ। অ্যান্ড আজকের ভিডিওতে এই পর্যন্তই। টিল দেন।